নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল। এরই ধারাবাহিকতায় দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। 29তম বিএমএ লং কোর্সের দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন মেজর জেনারেল কায়সার রশিদ। শুরু থেকেই পেশাগত উৎকর্ষের স্বাক্ষর রাখা এই কর্মকর্তা দেশে বিদেশে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক কোর্স সম্পন্ন করেছেন। বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে স্টাফ কোর্স, তুরস্কে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তানে গানারিয়া স্টাফ কোর্স সম্পন্ন করে নিজেকে একজন বহুমাত্রিক ও দক্ষ সামরিক কৌশলবিদ হিসেবে গড়ে তুলেছেন তিনি। মাঠ পর্যায়ে কমান্ডিং ও স্টাফ হিসেবেও তার রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। পার্বত্য চট্টগ্রামে আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে দীর্ঘ সময় ডাইরেক্টিং স্টাফ ও চিফ ইন্সট্রাক্টর হিসেবে ভবিষ্যৎ সামরিক নেতৃত্ব গঠনে অসামান্য ভূমিকা রেখেছেন এই সেনা কর্মকর্তা। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার সাফল্যের উজ্জ্বল ছাপ। 2019 সালে জাতিসংঘের সদর দপ্তরের দায়িত্ব পালনকালে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শীর্ষ অবস্থান ধরে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।